মারে খুশি করতে পারে না, মার মুখে হাসি ফুটাইতে পারে না। মারে বলে না মা, বাবা তো অসহায় ছিল, বাবা তো রিস্কা বাইতো, বাবা নৌকা বাইতো, বাবা ভ্যান চালাইতো, বাবা কষ্ট করতো, দিন মজুর ছিল, বাবা নুন আনতে পান্তা ফুরাইতো, রোদ্রে পড়তো, বৃষ্টিতে ভিজতো। বাবা তো তোমার একটা অলংকার দিতে পারে নাই, বাবা ভালো একটা কাপড় দিতে পারে নাই। মার্কেট কি জিনিস মা, জীবনে আমার বাবা তোমারে দেখাইতে পারে নাই। মা গো, তুমি আমার সাথে চলো, তোমার পছন্দ মতো একটা শাড়ি আমি তোমারে কিনে দেই। মা, তোমার পছন্দ মতো একটা জুতা আমি তোমারে কিনে দিব। বুড়ি মা, দেখতে ভালো দেখা যায় না, মন চায় না এই মাটারে নিয়ে যাবে, মাটারে হাত ধরা ধরা। কোনো ছেলে যদি মার হাত ধইরা মারে নিয়া মারে আপন বানায়া, মারে যদি বান্ধবীর মতো বানায়া মারে নিয়ে গেছে, মা তুমি বলো কি নিবা? মা এটা নিবা, ওটা পছন্দ, এই খাবারটা তোমার পছন্দ হয়নি। মা যদি ওই খাবারটা খায়া, ওই খাবারটা নিয়া, ওই প্রোডাক্টটা ক্রয় করে মা যদি খুশি হয়, আল্লাহর নবী বলে কোনো মা আর বাবা যদি সন্তানের প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আরশের মালিক আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায়। যেই সন্তানের প্রতি মা আর বাবা খুশি হয়, আল্লাহ খুশি হয়, আল্লাহ যার প্রতি খুশি হয় তার জন্য জান্নাত রেডি হয়ে যায়। সুবহানাল্লাহ। মা বাবারে কষ্ট দিয়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না, মা বাবারে বেজার কইরা কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। এ যুবক, তুমি তো জানো না তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। বাবা যে অভাবে আছে এটা সন্তান রে বাবা বুঝতেও দেয় না। বাবা ঋণ আছে 5 লাখ টাকার, তারপরও দেখবেন, বলেন তো, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা ঈদের কেনাকাটা বন্ধ আসেনি? বন্ধ নাই। বাবা প্যারালাইসিসের রোগী, বাবা মার্কেটে যাইতে পারে না, আরেকজনের কাছে টাকা দিয়ে কয় আমার কলিজার টুকরার একটু মার্কেটে নিয়ে যাও, ওরে একটা কাপড় কিনে দাও, একটা প্যান্ট কিনে দাও, একটা পাঞ্জাবি কিনে দাও, আর পছন্দ মতো পোশাক কিনে দাও। বাবা নিজে কষ্ট করতে রাজি আছে, কিন্তু কোনো পিতামাতা কোনোদিন সন্তানকে কষ্ট দিতে পিতামাতা কখনো কি নয়, রাজি নয়। পিতামাতা সন্তানের কষ্ট কখনো সহ্য করতে পারে। তাহলে তুমি কেন তোমার মারে কষ্ট দিবা, বাবারে কষ্ট দিবা? এ যুবক, ঈদকে কেন্দ্র করে অনেকে মারে কষ্ট দেয়। মায়ের চোখের সামনে বিবির জন্য, আমি কিন্তু বলি না বিবিরে দিবা না, হ্যাঁ বিবিরেও দাও, মারেও দাও, বিবিরেও খুশি করো, মারেও খুশি করো। বিবির জন্য দামি দামি জিনিস আনলা, বিদেশি কসমেটিক কিনে দিলা, কিন্তু মায়ের খবর নিলা না। মা যদি একটু শ্বাস দেয়, একটু কষ্ট পায়, আরশের মালিক কিন্তু দারুণ ব্যথা পায়। কারণ যেই মা তোমার ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছে, যেই মা 10 মাস 10 দিন তোমারে পেটে বোঝা বাইছে, যেই মা এত কষ্ট করে তোমাকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে, আজকে ওই মাকে ভুলে গেলা, বাবাকে ভুলে গেলা। শুধুমাত্র কাপড় চোপড় দিয়াই মারে খুশি করা যায় তা না। ঈদের দিন দেখবেন মায়ের কাছে যায় না, বাবার কাছে যায় না, বান্ধবী নিয়ে কক্সবাজার যায়, আসে না নাই? বন্ধু নিয়ে ঘুরতে যায়, মায়ের কাছে যায় না, বাবার কাছে যায় না। মা খালি কাপড় পাইলে খুশি হয় না, বাবা শুধুমাত্র দামি লুঙ্গি আর পাঞ্জাবি পাইলে খুশি হয় না। বাবা যেদিন দেখে আজকে আমার ছেলেটা আজকে ঈদের দিন আমি বাবার কাছে আইছে, তুমি তো দেখো চন্দ্র আরে ঈদের চাঁদ উঠে আকাশে, বাবা কিন্তু ঈদের চাঁদ আকাশে খুঁজে না, মা কিন্তু ঈদের চাঁদ আকাশে খুঁজে না। মা ঈদের চাঁদ খুঁজে সন্তান যদি ঢাকা থাকে, ঢাকার পথে কোন পথে আমার বাবা আসবে। যেদিন সন্তানটা বাড়ির ঘাটায় আইসা মা বলে ডাক দেয়, মা ওই দিক দিয়ে তাড়াতাড়ি গিয়া সন্তানের চেহারার দিকে তাকায়, আর মা মনে করে আমার বাড়িতে আজকে ঈদের চাঁদ উঠেছে, চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।